আসসালামু আলাইকুম। লেটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত স্থগিত করায় অর্থাৎ 2 সপ্তাহ পরে তিনি সিদ্ধান্ত দেবেন এমনটি বলার কারণে কৌশলগত সংকটে পড়েছে ইসরায়েল। নিজেদের পরিকল্পনা নিয়েই এখন বিপাকে পড়েছে দেশটি। ইসরায়েল সিরিয়াসলি চাচ্ছিল, তারা চিন্তা করছিল, পরিকল্পনা করছিল ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত ফর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র তারা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এই স্থাপনাটি এত গভীরে নির্মিত যে ইসরায়েলের বোমা দিয়ে, মানে ইসরায়েলের কাছে যে বোমা সরঞ্জাম রয়েছে, যে ক্ষমতা রয়েছে তাদের, সেটি দিয়ে এটি আসলে ধ্বংস করা সম্ভব নয়, এটি তারা বুঝতে পেরেছে। ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন ট্রাম্প শক্তিশালী বোমাবাহী যুদ্ধবিমান পাঠাবেন, কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে তারা হতবাক হয়ে গেছেন। চেয়েছিলেন যে ট্রাম্প যদি বোমাবাহী যুদ্ধবিমান পাঠাতেন সেটির সাহায্যে ফর্দো এবং ফর্দোর মতো আরও যে স্থাপনা রয়েছে সেগুলো তারা গুড়িয়ে দিতে পারতেন খুব সহজেই, কারণ এই বোমাবাহী বিমান যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। কিন্তু ট্রাম্প 2 সপ্তাহ সময় নেওয়ায় সংকটে পড়েছে ইসরায়েল, যেটি শুরুতেই আপনাদের বললাম, এবং এই নানামুখী চাপ কি করে এখন তারা সামলাবে এটি তাদের জন্য একটি বড় সংকট হয়ে দেখা দিয়েছে। কারণ ইতোমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে, মানে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা করছিল এগুলো প্রতিরোধ করতে গিয়ে, মানে তাদের যে ইসরায়েলের যে দ্রুত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষার অস্ত্রভাণ্ডার ছিল সেটি প্রায় ফুরিয়ে গেছে, অর্থাৎ খরচ করে ফেলেছে। ফলে বাধ্য হয়ে কিছু অঞ্চলকে এখন তারা বেশি সুরক্ষা দিচ্ছে এবং কিছু এলাকাকে ঝুঁকির মুখে ফেলতে বাধ্য হচ্ছে। ইসরায়েল গভীরভাবে উপলব্ধি করছে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হতে থাকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এগিয়ে না আসে এবং তারা তাদের পরিকল্পনা অনুযায়ী যদি ইরানকে কাবু করতে না পারে, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এটি ইসরায়েলের জন্য সংকট তৈরি করবে। কি সংকট? আর্থিক সংকট। যে আর্থিক ক্ষতির মুখে তারা পড়বে, ইতোমধ্যেই যে আর্থিক ক্ষতি তাদের হয়েছে, আগামীতে যুদ্ধ পরিচালনায় তা বড় সংকট সৃষ্টি করবে। আবার ভিন্ন চিন্তাও করছে কিন্তু ইসরায়েল, সেটা হলো এরকম যে মার্কিন সহায়তার জন্য অপেক্ষা না করে নিজেদের হাতে যে সমস্ত যুদ্ধ বিমান এবং অস্ত্রশস্ত্র আছে তা দিয়ে তারা ফর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রে হামলা করবে কিনা এমনটি ভাবছে। অবশ্য এই ধরনের চিন্তায় বা এমন পদক্ষেপে বেশ খানিকটা ঝুঁকিও যে আছে এটিও তারা বিবেচনা করছে, কারণ তারা জানে যে তাদের কাছে যে বোমা রয়েছে বা যে অস্ত্রশস্ত্র রয়েছে তা দিয়ে, ওই যে বললাম অনেক গভীরে যে ফর্দো পারমাণবিক যে স্থাপনাটি, এটি তারা হয়তো করতে পারবে না। আবার তারা এমনও চিন্তা করছে যে কমান্ডো পাঠিয়ে, মানে ইসরায়েল থেকে ওরা কমান্ডো পাঠিয়ে ফর্দোর ভেতরে ঢুকে কেন্দ্রটি ধ্বংস করা যায় কিনা এটিও তারা ভাবছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার টেলিভিশন সাক্ষাৎকারে দম্ভ করে বলেছিলেন ইসরায়েল একাই ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করার ক্ষমতা রাখে। কিন্তু এই দম্ভ বাস্তবায়ন করার আগেই কপালে চিন্তার ভাঁজ বাড়তে শুরু করেছে। আসলে এই দম্ভটি করেছিল যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে, এখন এটি স্পষ্ট। যুক্তরাষ্ট্র এগিয়ে না এলে ইসরায়েলের অনেক হিসাব নিকাশই হয়তো সামনের দিনগুলোতে বদলে যেতে পারে বা বদলে যাবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ফর্দোতে হামলা না চালিয়ে একতরফাভাবে যুদ্ধ বন্ধ করে দেওয়া ইসরায়েলের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এই ভাবনা ইসরায়েল ভাববে কিনা সেটিও একটি প্রশ্ন, যেটি বিশ্লেষকরাও বলছেন যে ইসরায়েল এমনটি করবে কিনা সেটি বলা যাচ্ছে না। নেতানিয়াহু এমন সিদ্ধান্ত নিলে তাদের সামনে অবশ্য অনেক চ্যালেঞ্জ আরো থেকে যাবে। সেগুলো কি? এর মধ্যে অন্যতম হলো ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচির একটি বড় অংশ অক্ষত রয়ে যাবে, যেটি তারা ধ্বংস করবে বলছে। এটি যদি ধ্বংস করতে না পারে তাতে কি হবে? ভবিষ্যতে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে, যা কখনো না কখনো ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহারের ঝুঁকি থেকে যাবে। বলা যায় এটাই এখন ইসরায়েলিদের, এমনকি পশ্চিমাদেরও আশঙ্কা। তবে যে যাই বলুন না কেন, এই মুহূর্তে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধ থামানোর পথে হাঁটবে বলে মনে হয় না, কারণ তারা বারবার প্রকাশ্যে ইরানি শাসন ব্যবস্থা ধ্বংসের কথা বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি তারা দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা কোন পথ বেছে নেয়, এই যুদ্ধ কোন দিকে গড়ায়। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।